গুড ইভিনিং স্টুডেন্টস। আমি তোমাদের অনির্বাণ স্যার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ক্লাস নিয়ে। আজকে আমরা রিজনিং করব। আমরা যেরকমভাবে তোমাদেরকে প্ল্যানিং দিয়েছিলাম যে একদিন আমরা রিজনিংয়ের ক্ষেত্রে একদিন আমরা পাজেল করব, একদিন যেটা লেটার সিরিজ নাম্বার সিরিজ রয়েছে, যে সিরিজ পার্টটা আর কি, সিরিজ পার্টের মধ্যে লেটার সিরিজ, নাম্বার সিরিজ এবং লেটার নাম্বার বোথ কম্বিনেশন যে সিরিজটা হয় সেটা নিয়ে সিরিজ যেটা হয় সেগুলো নিয়ে করব। তো কথা মতো আজকে আমাদের যে পার্টটা থাকছে সেই পার্টটা হচ্ছে নাম্বার সিরিজ। ফার্স্ট ক্লাস করিয়েছিলাম, আজকে হচ্ছে তোমার লেটার সিরিজের একটা পার্ট শুরু করছি। ওকে, তো কথা না বাড়িয়ে দেখো, তোমাদের জন্য ফার্স্ট লেটার সিরিজ অলরেডি দেয়া আছে কোশ্চেন। তো মনে রাখবে, লেটার সিরিজ যেরকমই থাকুক না কেন, লেটার সিরিজ করতে গেলে ফার্স্ট একটা রুল তোমরা ফলো করবে, এটা একদম পরীক্ষা হলেও ফলো করবে, তাহলে কিন্তু তোমাদের লেটার সিরিজ করাটা ফলপ্রদ হবে। সেটা হচ্ছে এই রকম একটা বক্স করে নেবে, খাতার কোণে রাফ শিটে একটা বক্স করে নেবে। ওকে, এরকম লিখে নেবে। লেটার সিরিজ করতে গেলে এই বক্সটা আমাদের করে নেওয়া খুবই দরকার। ওকে, যদি এই বক্সটা করে নাও তাহলে তোমার লেটার সিরিজ থেকে এই বক্সটা করতে হয়তো তোমার 2-3 মিনিট সময় লাগবে, বাট এই 2-3 মিনিট তুমি যদি ওয়েস্ট করো, তোমার যদি মনে হয় পরীক্ষা হলে তুমি ওয়েস্ট করছো, তাহলে কিন্তু এর বেনিফিটটা পরে যখন এইখান থেকে তুমি লেটার সিরিজ বলো, নাম্বার সিরিজ বলো, মানে লেটারকে নাম্বারে কনভার্ট করা বলো, বা ওই লেটার নাম্বার যে কম্বাইন সিরিজগুলো থাকে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলো, ম্যাট্রিক্স বলে একটা পার্ট থাকে, ম্যাট্রিক্স বলো, বা তোমার কোডিং ডিকোডিং বলো, সেই প্রত্যেকটা করতে কিন্তু তোমার অনেকটাই এটা তোমাকে হেল্প করে দেবে। ওকে, এখানে কিছুই না, আমরা কি লিখবো, এখানটাতে বেসিক্যালি আমরা ABCD লিখে নেব। এখান থেকে A থেকে M পর্যন্ত হলো, এবার N থেকে আমরা এইখান থেকে লিখব। ক্লিয়ার আশা করি। তো এবারে শুধু আমরা নাম্বার বসাবো। এবং এই টেবিলটার থেকে আমরা কি কি কনক্লুশন পাই আগে বুঝে নাও। এখানে আমরা কি পেলাম, যে এই যে এ রয়েছে, এর ঠিক অপোজিটের যে লেটারটা সেটা কি হবে, এর অপোজিটে হয় জেড। ক্লিয়ার? এবার এর অপোজিটে জেড, বি এর অপোজিটে ওয়াই, সি এর অপোজিটে এক্স, ডি এর অপোজিটে ডব্লিউ, ই এর অপোজিটে ভি, এফ এর অপোজিটে ইউ, জি এর অপোজিটে টি, এইচ এর অপোজিটে এস, আই এর অপোজিটে আর, জে এর অপোজিটে কিউ, কে এর অপোজিটে পি, এল এর অপোজিটে ও, এম এর অপোজিটে এন। ক্লিয়ার? তো এবার এই টেবিলটা লিখে নিলে কে কার অপোজিট সেটা তুমি পেয়ে গেলে। এবং একটা জিনিস মনে রাখবে, প্রত্যেকটা ডিরেক্ট নাম্বার, ধরো এ আর এর অপোজিটে জেড, এই দুটো নাম্বারের যে প্লেস ভ্যালু, এর হচ্ছে 1 আর জেড এর হচ্ছে 26, এই দুটোকে তুমি অ্যাড করো, অলওয়েজ দেখো 27 আসবে প্রত্যেকটার ক্ষেত্রে। 25 আর 2 27, 24 আর 3 27,
একদম প্রত্যেকটা তোমরা অ্যাড করো, দেখো 27 আসবে। ক্লিয়ার? এটা আমরা টেবিল থেকে কনক্লুশন নিতে পারছি। তো এই টেবিলটা করে রাখলে তোমাদের অনেক হেল্প হবে। যে কোনো রকম যখনই লেটার সিরিজ করবে, তোমাদের ফার্স্ট কাজ হবে লেটার সিরিজ দিলে অনেকে এখান থেকে কত হয় ভেবে 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 অত ভাবার দরকার নেই। এটা তুমি করে নিয়েছো, এখান থেকে ভ্যালু পুট করে লেটারটাকে নাম্বার সিরিজে কনভার্ট করো, তোমার কাজ শেষ হয়ে যাবে। দেখো কিরকম করে করা যায়। দেখো এল এর ভ্যালু কত, টেবিল থেকে নিয়ে নাও 12, বসিয়ে দাও। এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু হচ্ছে 12। ওকে, এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হচ্ছে 14। পি এর ভ্যালু কত, 16। আর এর ভ্যালু কত, 18। পি এর ভ্যালু কত, 20। এবার তুমি নাম্বার সিরিজে ফেলো। 12 থেকে 14 প্লাস 2, 14 থেকে 16 প্লাস 2, 16 থেকে 18 প্লাস 2, 18 থেকে 20 প্লাস 2। তাহলে দেখো প্রত্যেকটা প্লাস 2 করে গেছে। তাহলে 20 থেকে প্লাস 2 22। তাহলে 22 যে অ্যালফাবেটটার কোড, 22 কার কোড, ভি এর কোড। তাহলে মিসিং নাম্বার তোমার ভি, অ্যান্সার চলে এলো অপশন বি। একদম খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ভাববার কোনো দরকারই নেই। তোমাদের প্রত্যেকে যখন পরীক্ষা দাও, তোমাদের এক্সাম সেন্টার থেকে অনলাইন অফলাইন হোক, তোমাদেরকে রাফ শিট প্রোভাইড করে। ওকে, তো রাফ শিট যেটা থাকবে মনে রাখবে, রাফ শিটটা পরীক্ষার আগেই তোমাকে প্রোভাইড করে দেয়। কিন্তু পরীক্ষার আগে কেউ চালাকি করে রাফ শিটে লিখবে না, কারণ যদি ধরা পড়ে যাও তাহলে রাফ শিটটা কিন্তু তোমাকে কেড়ে নেবে। একটা বিশৃঙ্খলা পরীক্ষার আগে কোনো দরকার নেই। এটা লিখতে আমি ধরে নিচ্ছি তোমার পরীক্ষা স্টার্ট হওয়ার পরই তুমি লিখলে, তোমার এটা লিখতে কতক্ষণ লাগবে? তুমি খুব তাড়াতাড়ি লিখলে, তোমার খুব বেশি হলে 2-3 মিনিট 4 মিনিট লাগলো। কিন্তু এই 4 মিনিটটা তোমার নষ্ট করলে এইগুলোতে তোমার কত টাইম সেভ হবে তুমি জানো? তোমার এই টাইমটা বহু আগে মেকআপ হয়ে যাবে, অথচ কিন্তু তুমি জেনুইন অ্যান্সার করে আসতে পারবে লজিক্যালি। ক্লিয়ার আশা করি। তো চলো নেক্সট রিজনিং এর দিকে যাওয়া যাবে। क्वेश्चन नंबर 2 লেখো। एल एन पी आर टी ভি क्वेश्चन मार्क। तो सर এটা তো রিপিট, এটাই ছিল क्वेश्चन नंबर 1 এ। क्वेश्चन नंबर 2 দেখো। ডি কিউ जी ओ जे एम क्वेश्चन मार्क के पी एम एल এই হচ্ছে কোশ্চেন রয়েছে। ডি কিউ জি জে এম এইভাবে আছে। তো অ্যাকর্ডিং তোমাদেরকে যেভাবে বলা হয়েছে তোমরা সেভাবে জাস্ট কোড বসাও। ডি এর কোড কত 4, কিউ এর কোড কত 17, জি এর কোড কত 7, ও এর কোড কত 15, জে এর কোড কত 10, এম এর কোড কত 13। এইরকম। তো দেখো কালকে যখন আমরা পাজল করেছিলাম এরকম বলেছিলাম যে একটা বাড়ছে একটা কমছে, মানে এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ডাবল সিরিজ। ডাবল সিরিজ ক্লিয়ার? তো দেখো ডাবল সিরিজ করছি আমরা। ডাবল সিরিজের ক্ষেত্রে আমরা কি করব? একদম সিম্পল। দেখো 4 থেকে 7 হয়েছে, 3 অ্যাড হয়েছে। 7 থেকে 10 হয়েছে, 3 অ্যাড হয়েছে। 10 থেকে আবার 3 অ্যাড হবে, গিয়ে কত হবে 13। 13 কার ভ্যালু? 13 মানে হচ্ছে এম।
তাহলে আমার মিসিং নাম্বারটা আমরা কি পেয়ে গেলাম, এম, অ্যান্সার পেয়ে গেছি। এবার বলবে স্যার তাহলে এই 17, 15, 13 এগুলোর কিছু নেই? এগুলো লজিকে আছে, করে দেখে নিতে পারো। দেখো 13 থেকে 15 গেছে -2, আবার 15 থেকে 13 গেছে -2। আমাকে যদি বলতো এর পরে কি হবে, আমি আবারও -2 করব। 13 থেকে -2 করলে কত হবে, 11 হবে। তাহলে 11 এ যে আছে কি আছে, 11 এর কোড হচ্ছে কে, তাহলে এম কে, পাশাপাশি বসে যেত। একদম সিম্পল লজিক, আশা করি বুঝতে পেরেছো। একদম সিম্পল লজিক। ওকে, চলো কোশ্চেন নাম্বার 3 তে যাচ্ছি। তোমাদের সুবিধার জন্য আমি, যাতে তোমরা বুঝতে পারো, এই ছকটা সবসময় স্ক্রিনে রেখে দিচ্ছি, বোর্ডে রেখে দিচ্ছি, তোমরা হেল্প নিয়ে করবে। বাট পরীক্ষার সময় কিন্তু তোমরা লিখে নিতে হবে এটা। জেড, পরেরটা এক্স, পরেরটা ভি, পরেরটা টি, পরে কোশ্চেন মার্ক। অপশন এ, বি, সি, টি। ওকে, অপশন এ হচ্ছে আর, ইউ, এস, পি। একদম সিম্পল, আমরা যেভাবে বলেছি সেভাবেই যাব। আমরা একটাই ফর্মুলা, যে লেটার সিরিজ দিলে তাকে নাম্বারে কনভার্ট করব। চলো, জেড মানে কত, 26, এক্স মানে কত, 24, ভি মানে কত, 22, টি মানে কত, 20। দেখো -2 করে কমছে, তাহলে এখান থেকে -2 করলে হবে কত, 18 হবে। 18 কার কোড, আর এর কোড। তাহলে তোমার মিসিং নাম্বার কি, আর। কতক্ষণ লাগছে বলো, কতক্ষণ লাগছে বলো? একদম সিম্পল, একদম সিম্পল। শুধু যে টিক্স গুলো বলা হবে সেই টিক্স গুলো তোমাকে একটু মেনে চলতে হবে, তাহলেই কিন্তু বাজিমাত। চলো কোশ্চেন নাম্বার 4 এ যাই। আশা করি একদম সিম্পল ভাবে বলছি, তোমাদের বুঝতে কারো কোনো অসুবিধা হবার কথা না কিন্তু। ওকে, চলো কোশ্চেন নাম্বার 4 এ যাই। অনেকেই জানো, যারা জানো না নতুন, তাদের জন্য একটু বলে দেও। ওকে, অপশন এ, বি, সি, ডি, এন, পি, কিউ, এম, এটা দিয়েছে। একদম সিম্পল ওয়েতে ভাবো, আমাদের কথা মতো আমরা কাজ করব। ওকে, দেখো বি এর কোড কত, 2, ডি এর কোড 4, জি এর কোড 7, কে এর কোড 11, এটা কত কোড জানি না। ভি এর কোড 22। তাহলে 2 থেকে 4 কত হয়েছে, +2। 4 থেকে 7 +3 +4, তাহলে অবশ্যই +5 আসবে। 11 এর সঙ্গে 5 অ্যাড করো 16, 16 এর সঙ্গে 6 অ্যাড করো 22। লজিক মিলে গেছে। 16 তাহলে কোন লেটারের কোড, 16 হচ্ছে পি এর কোড, তাহলে পি আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। একদম সোজা লজিক, শুধু তুমি লেটারের প্লেসগুলো টেবিল থেকে বসিয়ে দাও, সেখান থেকে নাম্বারের গ্যাপগুলো দেখে নাও। 2 থেকে 4 মানে +2, 4 থেকে 7 +3, 7 থেকে 11 +4, 11 থেকে 16 +5, মানে 16 ছিল না, তাহলে তুমি 2, 3, 4 পেয়ে গেছো, তার মানে সবই প্লাস প্লাস করে যাচ্ছে, তার মানে এটাও প্লাস হবে। কত প্লাস হবে, প্রত্যেকটা জায়গায় দেখো এক এক করে বেড়েছে। 2 ছিল 3 হয়েছে, 3 থেকে 4 হয়েছে, 4 থেকে 5 হবে। তাহলে 11 আর 5 অ্যাড করলে কত হয়, 16 হচ্ছে। তাহলে 16 এটা সঠিক হলো কিনা, তাহলে তুমি কি করবে, 16 এর সঙ্গে পরের নাম্বার 6 অ্যাড করে দাও। 16 আর 6 করলে দেখো 22, মানে বি এর কোড 22 অলরেডি আছে, তার মানে এই লজিকটা আমার ঠিক আছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট রিজনিং এ চলো। কোশ্চেন নাম্বার আমরা 5 এ যাব।
কোশ্চেন নাম্বার 5, জেড ওয়াই এক্স সি বি এ ডব্লিউ ভি ইউ এফ ই ডি কোশ্চেন মার্ক। এখানে অপশন গুলো দিচ্ছি, এস টি আর, অপশন বি আর কিউ পি, অপশন সি টি এস আর, অপশন ডি আই এইচ জি। তো দেখো জেড এর কোড 26, 25, 24, 3, 2, 1, ডব্লিউ হচ্ছে 23, 22, 21 আর 6, এফ। এখানে বোধহয় কোশ্চেনটা একটু ভুল লেখা হয়েছে, 1 মিনিট। না ঠিকই আছে, এটা হচ্ছে 5, ডি মানে 4। এখানে কোশ্চেনটা জিজ্ঞাসা করেছে। দেখো এই রিজনিংটা একটু অন্য টাইপের রিজনিং, তোমাদেরকে কনফিউজ করবার জন্য। রিজনিং এ যখনই তুমি কোডিং করে নেবে না, তখনই তুমি বুঝতে পেরে যাবে যে জিনিসটা কি হয়েছে। একটা গ্রুপিং ব্যাপার আছে। দেখো 26, 25, 24 এটা একটা সেট, 3 to 1 এটা একটা সেট, 23, 22, 21 এটা একটা সেট, 6, 5, 4 এটা একটা সেট। সেটটা বোঝো, কারণ 1, 2, 3, 4, 5, 6 এরকম করে সেটটা আছে। তার মানে এই সেটটার সঙ্গে কানেক্ট আছে হচ্ছে এই সেটটা, আর এইটার সঙ্গে কানেক্ট আছে হচ্ছে এই সেটটা। তোমাকে এটা বুঝতে হবে। তোমাদেরকে পাজেল করবার জন্য কি দিয়ে দিয়েছে, যাতে তোমরা কনফিউজ হয়ে ঘেঁটে ফেলো। প্রত্যেকটা সেটকে আলাদা আলাদা করে ভাগ না করে প্রত্যেকটার মাঝে কিন্তু কমা দিয়ে দিয়েছে। ঝামেলাটা এইখানে পাঠিয়েছে, আর কিচ্ছু না। ঝামেলাটা এইখানে শুরু, যে প্রত্যেকটা ধরো জেড ওয়াই এক্স যদি কমাটা না দিয়ে এক্স এর পর কমা দিত, তাহলে তুমি বুঝে দিতে পুরোটা একটা সেট, সেটটা তুমি বুঝে যেতে। বাট তোমাকে কনফিউজ করবার জন্য কিন্তু প্রত্যেকটার মাঝে কিন্তু কমা দিয়ে দিয়েছে। তোমাকে ডিটারমাইন করে নিতে হবে এক্ষেত্রে কোথায়, যে এটা পুরো সেটের ব্যাপার, তুমি এটা বুঝবে কোথায়। এটা তুমি বুঝতে পারবে তখনই, দেখো এখানে কিন্তু অপশন গুলোতে কিন্তু কোনো কমা অ্যাপ্লাই করেনি। তার মানে তোমাকে এই অপশনটার দিকেও একবার দেখতে হবে, কারণ রিজনিং এমন একটা জিনিস যেখানে তোমার অপশন দেখলে অনেক অ্যান্সার হয়ে যায়, অপশন দেখেই অ্যান্সার হয়ে যায়। এখানে দেখো আমরা যদি এরকম ভাবি, ইউ ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, দেখো এই সিরিজ, তারপরে একটা সিরিজ, তারপরে এটা, তারপরে এই সিরিজটা রিপিট হবে। কারণ দেখো এটা থেকে এটা গেছে, এক মাঝে একটা অড সিরিজ আছে ধরো, আবার এটা থেকে এখানে যেটা মিসিং সেটা এটারই লিঙ্ক আপ খুঁজতে বলেছে, এটাই বার করতে বলেছে। তো ইউ ভি ডব্লিউ আর এক্স ওয়াই জেড, আচ্ছা এখানে আমার 23 পর্যন্ত এসেছি, 23 পর্যন্ত এসেছি। তার মানে এখানে 20 থেকে লিখবো। দেখো 20, 21, 22, 23, ওকে। তাহলে এখানে আমরা লিখবো কি, লাস্ট হবে আমার 20, 20, তারপরে 19, তারপরে 18 লিখে নিলাম, একদম সিম্পল। ওকে, এবার 20 কোড কত মনে রাখবে, টি20 খেলা, আমরা টি20 খেলি, বেশ টি বসিয়ে দাও। এবার অপশনের দিকে তাকাও, স্টার্টিং এ টি কার আছে, আমি আর কিচ্ছু লিখবো না, কিন্তু কিচ্ছু লিখবো না, আমার সময় নেই অত। এটা তোমার কারেক্ট অ্যান্সার। ভেরিফিকেশন করবে, করো, এবার বসে বসে বাড়িতে আছো, ভেরিফিকেশন করে নাও। 19 কার কোড, 19 হচ্ছে এস এর কোড, বসাও। 18 কার কোড, চলে যাও 17, 18 আর টিএসআর, তাহলে কিন্তু
প্রথমেই বলে দিচ্ছি, আমরা বেশি বুদ্ধি নষ্ট করব না। যখনই আমাদেরকে এরকম পাজেল করবে, অপশনটা দেখবো, অপশনে কিন্তু কমা দেবে না। অপশনটা যেহেতু একটা সেটে বেরোচ্ছে, একটা করে সেট, তো এখানে কোনো অপশনে দেখো কোনো কমা নেই, তো এখান থেকে বুঝে যেতে হবে যে ওটা একটা গ্রুপিং লেটার সিরিজ আছে, বুঝে গেলে। এবং এই যে গ্রুপটা, সেটা কিভাবে আছে, এদিক থেকে নাম্বারগুলো ইনক্রিজ করছে, কারণ 24, 25, 26, তার মানে এদিক থেকে যদি বলো ডিক্রিজ মোডে আছে। ক্লিয়ার? তো এখানে আমার কত রয়েছিল, 21, 22, 23। ওকে, তার মানে আমি যদি এখানে 20, 19, 18 করলাম, তাহলে T20, 20 কার নাম্বার, T20 মনে রাখবে, T20 খেলা হয়, T20, T এর প্লেস ভ্যালু কত, 20। ব্যাস, তুমি দেখে নাও, তোমার বাকিগুলো খোঁজার দরকারও নেই কিন্তু, কারণ বাকিগুলো খোঁজার কি দরকার, তোমার অপশনে তো ফার্স্ট T দিয়ে স্টার্ট হচ্ছে, একটাই আছে, অবশ্যই ওটা হবে। যদি নান অফ দিস থাকতো, তখন তোমাকে পুরোটা করে দেখতে হতো। আরেকটা কখন করবে, যখন ধরো আরেকটা, এই ধরো এই অপশনটার ক্ষেত্রে স্টার্টিং এ ধরো আর না দিয়ে টি দিয়ে দিয়েছে, তো কারণ দুটো টি আছে, তখন তুমি বুঝতে পারছো না, তখন তোমাকে আরেকটু করে দেখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। চলো, আমরা কোশ্চেন নাম্বার 6 এ যাব। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, এম এন এল ও কে পি জে কিউ আই আর এইচ এস কোশ্চেন মার্ক। ऑप्शन ए बी सी डी जी टी टी जी एफ यू আর এইচ, এই ছিল আমার সেট। তো দেখো, এক্ষেত্রে আমরা আবারও কোশ্চেনটার দিকে ভালো করে তাকাও, এম এন এল ও প্রত্যেকটার মাঝে কিন্তু কমা আছে, আবারও সেই কমা বিভ্রাটে ভুগছি। আবার যখন অ্যান্সার দেখছি, তোমরা আগেরটা থেকে বুঝে গেছো যে অ্যান্সারে যদি কোনো কমা না থাকে, তার মানে এটা পরপর দুটো দুটো করে গ্রুপ। আগের ক্ষেত্রে 3টে গ্রুপ ছিল, অপশন যেহেতু 3টে ছিল, তাহলে আমরা এটাকে একটা গ্রুপ, এটাকে একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। আমাকে জিজ্ঞাসা করেছে, তার মানে এখানে একটা কোশ্চেন মার্ক না, এখানে অ্যাকচুয়ালি দুটো কোশ্চেন মার্ক, মানে দুটো লেটার কি হবে এটা জানতে চেয়েছে। খুব ভালো কথা। এবার দেখো এম এন, ভালো করে রিড করো, এম এন এল ও কে পি জে কিউ আই আর এইচ এস। ওকে, তো যদি তুমি এই টেবিলটা বুঝতে পারো, তাহলে এখানে করা সুবিধা। দেখো এম এর অপোজিটে এন, তাহলে এম এর অপোজিট লেটার নিয়েছে। পরেরটা কি, এল ও, এল এর অপোজিটে ও। তারপরে কি আছে, কেপি, কেপি এদিক থেকে যাচ্ছে, দেখো জে কিউ, জে কিউ হয়ে গেল, আই আর হয়ে গেল, এইচ এস হয়ে গেল। তারপরে কি হবে, একদম দেখো এইচ এস পর্যন্ত এসেছি, জি টি। কোনো আমরা নাম্বারই লিখলাম না, অথচ আমাদের অ্যান্সার অপশন এ বেরিয়ে গেল। এবং তোমাদেরকে এই টেবিলটাও, এই যে কোন লেটার কার পরে অপোজিটে কে হবে, তার জন্য একটা শর্টকাট বলি, ভালো করে শুনবে। আমরা বলি না যে পরীক্ষার প্রিপারেশনের জন্য আমাদেরকে এ টু জেড সব পড়তে হচ্ছে, তার মানে এর অপোজিটে সবসময় জেড কনফার্ম থাকবে। যে আমরা বলি এ টু জেড প্রিপারেশন নিতে হবে, মানে এর অপোজিটে জেড থাকবে। তারপরে ধরো তুমি কোনো বাড়ি, কারো বাড়িতে, কোনো রিলেটিভ বাড়িতে বেড়াতে গেলে, যখন তুমি আবার ব্যাক করে চলে আসবে, কি বলো, বাই বাই বলো না? আমি ক্লাসের শেষে কি বলি, আজকের মতো বাই বাই। তো কি হয়, বি এর অপোজিটে সবসময় ওয়াই থাকে। ক্লিয়ার? বাই বাই। ওকে, মনে রাখবে। তাহলে কি তুমি এটা 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 তুমি না দেখো, এইটা পড়ার সঙ্গে সঙ্গে বুঝে যাবে কি আছে। সি, আমরা ক্যাট বলি না, সিএটি, ক্যাট। তো সি এর অপোজিটে কে আছে,
সি এর অপোজিটে টি, এরকম ভেবো না। সিটাকে মনে রাখো সিটি স্ক্যান আর এক্স রে। ওকে, সিটি স্ক্যান একটা আমাদের কোনো মাথায় কোনো চোট ফোট পেলে সিটি স্ক্যান করি, আর এক্স রে করা হয়। তাহলে সি এর অপোজিটে কে আছে? এক্স আছে। ক্লিয়ার? তারপরে আমরা এই গরম পড়েছে, বডিতে একটু ডিও টিও মেখে ঘুরতে খুব ভালোবাসি, স্মেল ফেল বেরু, তো যার জন্য ডি এর অপোজিটে কি? ডি এর অপোজিটে অলওয়েজ ডব্লিউ আছে। ওকে, নেক্সট কি আছে? সন্ধেবেলা, ইংলিশ কি? ইভিনিং। ই এর অপোজিটে কি আছে? ভি, ইভি, ইভিনিং বলি না, ই এর অপোজিটে অলওয়েজ ভি আছে। ওকে, তারপরে কি? আমরা যদি তখন চাকরিটা পেয়ে যাই তখন আমরা কি করব? মজা মস্তি করব, ফান, এফ ইউ এন, ফান। তাহলে এফ এর অপোজিটে কে আছে? ইউ আছে। এরপর চলে যাব ইতিহাসে। শেরশাহ কি বানিয়েছিলেন? জিটি রোড, হ্যাঁ কি না? তো জি এর অপোজিটে কে আছে? টি। জি এর অপোজিটে কে আছে? টি আছে। আমরা প্রত্যেকেই হায়ার সেকেন্ডারি পাস করেছি, তার মানে এইচএস হায়ার সেকেন্ডারি প্রত্যেকেই আমরা খুব কম টাকা খরচা করে যে যানবাহন এখনো পর্যন্ত চাপি, সেটা কি? ইন্ডিয়ান রেলওয়ে, আইআর। আবার অনেকে জীবনের চাকরির স্বপ্নও থাকে যে আমি ইন্ডিয়ান রেলওয়ে, কেউ ভাবে লোকো পাইলট হব, কেউ ভাবে জুনিয়র ইঞ্জিনিয়ার হব, কেউ ভাবে গ্রুপ ডি স্টাফ হব, কেউ ভাবে আমি গুডস গার্ড হব। তাহলে ইন্ডিয়ান রেলওয়ে, আয়ের অপোজিটে আর থাকবে। ঠিক আছে? তারপরে কি? জে। জে এর অপোজিটে কে থাকবে? তাস যদি খেলা জানো তাহলে জ্যাক, জে বলে একটা কার্ড থাকে, আর কিউ বলে একটা কার্ড থাকে। জে কে কি বলা হয়? জে কে বলা হয় একটা বড় ভ্যালুর একটা কার্ড বলা হয়, ফেস কার্ডের মধ্যে পড়ে। এই ফেস কার্ড কথাগুলো আবার তোমরা যখন প্রবাবিলিটি ক্লাস করবো তখন বোঝাবো আরো। তো জ্যাক, জ্যাকের অপোজিটে কে থাকে? কুইন, কিউ থাকবে। ক্লিয়ার? জে এর অপোজিটে থাকবে কুইন। তাহলে জে এর পর কি হবে? কে, কলকাতা পুলিশ, কেপি, কলকাতা পুলিশ, কেপি, মানে কে এর অপোজিটে পি থাকবে। তারপর আমরা সবাই সবাইকে কি করি? ভালোবাসি, লাভ। এল এর অপোজিটে কি হবে? ভি। এল এর অপোজিটে অলওয়েজ ভি হবে, সরি, এল এর অপোজিটে কি হবে? ও হবে। ওকে, এলো, এলো। আর নেক্সট এম, এম ফর ম্যান, এম এ এন, আমরা নিজেরা প্রত্যেকে মানুষ, তাহলে এম এর অপোজিটে এন হবে। তো আশা করি বুঝতে পেরেছো। আর একবার তোমাদেরকে রিক্যাপ করে দিচ্ছি। এ টু জেড, বাই বাই, সিটি স্ক্যান, এক্স-রে, ডিউ, ইভিনিং, ফান, জিটি রোড, এইচএস, ইন্ডিয়ান রেলওয়ে, জ্যাক কুইন, ক্যালকাটা পুলিশ, লাভ বা লায়ন, যেরকম করে খুশি মনে রাখো। তোমার মনে রাখাটাই তোমার সাকসেস আনবে। আর কি? ম্যান। এটা বুঝলে পুরো এই সেটের যত রকম রিজনিং থাকবে, মানে অপোজিট পেয়ারে, তুমি এক লহমায় করে দেবে। আশা করি তোমাদের টিক্সটা ভালো লেগেছে। ওকে, চলো নেক্সট রিজনিং এ যাই। আমাদের রিজনিং নাম্বার 7 হবে। 7 এ কি আছে? ই, ডি, সি, এইচ, জি, এফ, কে, জে, আই, এন, question mark, option A, B, C, D। প্রত্যেকটার মাঝে ভদ্রভাবে একটা করে কমা দিয়ে দাও, দিয়ে দাও।
অসুবিধা নেই। পরেরটা লেখো এল এম, ওকে। পরেরটা লেখো ও পি, পরেরটা লেখো এম ও, পরেরটা লেখো এম এল। ক্লিয়ার? তো চলো, অপশন অনুসারে যদি কোশ্চেনটার বিশ্লেষণ করো তাহলেই বুঝে যাচ্ছ যে পর পর দুটো নিয়ে সিরিজ, কারণ পর পর দুটো অ্যান্সার। এল এম ও পি, এটা এটা চেঞ্জ আছে। ও এম, মাঝে দেখো এন নাই, ও আছে, মানে একটা এম এল, এখানেও একটা গরমিল আছে। তাহলে দুটো দুটো করে পেয়ার ভেবে নাও, এটা এটা মিসলিক না। এম, কোশ্চেন নাম্বার 7, EDCH, EDCH, GF, GF, KJIN, KJIN, ওকে ওকে। তাহলে এই সিরিজটা একটু অন্যরকম করে করো। এখান পর্যন্ত শুধু ভ্যালুগুলো বসাও। ই এর ভ্যালু কত? 5, ডি এর ভ্যালু 4, সি এর ভ্যালু 3, এইচ এর ভ্যালু কত? 8, জি এর ভ্যালু কত? 7, এফ এর ভ্যালু কত? 6, কে এর ভ্যালু কত? 11, জে এর ভ্যালু কত? 10, আই এর ভ্যালু কত? 9, এন এর ভ্যালু কত? 40। তাহলে দেখো সিরিজটা কিভাবে গেছে। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 12, 13, 14, 12, 13, 13 এর কোড কে হয়? এম হয়। 12 এর কোড কে হয়? এল হয়। তাহলে এম এল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি একদম প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছিলাম যে তোমরা আগে প্লেস ভ্যালুটাকে লিখবে, তাহলেই মানে ম্যাক্সিমামটা তোমার সলভ হয়ে যাবে। তো দেখো এখানে যদি তুমি এই দুটোর যে আমরা এর আগের লজিকগুলো দেখলাম, এটা একটু ব্যতিক্রম। এখানে অপশনটাই তোমাকে এমন ভাবে দিয়ে দিয়েছে, কিন্তু এটা দুটোর লজিকে খুঁজতে গেলে হবে না। ইডি সিএইচ গ্যাপ হয়ে যাচ্ছিল, যার জন্য আমি প্রথম ভাবলাম যে কোশ্চেনটা তো ভুল লিখেছি কিনা, কোনোটা স্কিপ করেছি কিনা। তো এই লজিকটা কিরকম আছে? ইডিসি তুমি প্লেস ভ্যালু বসাও 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তার মানে 12 আর 13টা তোমাকে দেয় না, 14টা দিয়ে দিয়েছে। তাহলে এলএম। আশা করি বুঝতে পেরেছো। ওকে, চলো কোশ্চেন নাম্বার 8 এ যাব। Question number 8, very type of question, important. A, B, A, C, A, question mark. Option A, B, C, D, C, B, D, A. এই হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে, তো দেখো একদম সিম্পল লজিকে যাব। আচ্ছা, এ এর কোড লিখে নিই 1 1 2 1 3 1। কি হয়েছে ঘটনাটা দেখো। প্রথমটা যদি ধরো, প্রথমটা আর দ্বিতীয়টা অ্যাড করে তৃতীয়টা, এটা এটা অ্যাড করে এটা, এই লজিকে যাচ্ছে না। তাহলে দেখো কি করবে, এটার সঙ্গে এটা একের পর দুই, একটা করে মাঝখানে ছেড়েছি, তাহলে এই মাঝখানে ছেড়ে দেবো। 2 এর পর 3, মাঝখানে এটা ছেড়ে দেবো। 3 এর পর 4, 4 মানে ডি, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্সার আমার কিন্তু বেরিয়ে গেছে। এরপর কি করতে হবে ভেরিফাইয়ের জন্য? দেখো এখানে এ, পরেরটা এ, পরেরটা এ, আবার যদি এর পরেরটা জানতে চাইছো এ হবে। একদম সিম্পল, কারণ প্রত্যেকটা জায়গায় 1 1 1 করে সব রিপিট সিরিজ আছে মাঝখানের গুলো, আর এটা +1 +1 করে গেছে। এখান থেকে কত হয়েছে +1, এখান থেকে কত হয়েছে +1, এখান থেকে কত হয়েছে +1, এইভাবে গেছে সিরিজটা। আশা করি বুঝতে পেরেছো। তো চলো নেক্সট রিজনিং এর দিকে আমরা চলে যাই। রিজনিং নাম্বার 9। আশা করি
বুঝতে পেরেছো প্রত্যেকে। আমরা রিজনিং নাম্বার 9 যাব। রিজনিং নাম্বার 9 কি আছে? এ বি ডি, তারপরে কোশ্চেন মার্ক, তারপরে আছে কে। প্রত্যেকের মাঝে একটা করে কমা দিয়ে দাও। অপশন এ, বি, সি, ডি। অপশন হচ্ছে ফার্স্টেরটা হচ্ছে জি, পরেরটা হচ্ছে এফ, পরেরটা হচ্ছে এইচ, পরেরটা হচ্ছে আই। একদম সিম্পল। আমরা যেভাবে লজিক শিখেছি, প্লেস ভ্যালু একদম বসিয়ে নাও। 1 2 4, কে এর ভ্যালু হচ্ছে 11। তাহলে দেখো 1 থেকে 2 মানে 1 বেড়েছে, 2 থেকে 4 মানে কত? 2 বেড়েছে। 1 2, তারপরেটা কত বাড়বে? 3 বাড়বে। 4 আর 3 কত? 7। তাহলে 7 এর সঙ্গে যদি 4 অ্যাড করো, দেখো 11 হয়ে গেছে। তাহলে 7 এ কি আছে? 7 এ চলে যাও, জি আছে। তাহলে জি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। একদম সিম্পল। কি হলো? প্রত্যেকটার আমরা প্লেস ভ্যালুগুলো, লেটারের প্লেস ভ্যালুগুলো বসাচ্ছি। কেমন? লেটারের প্লেস ভ্যালুগুলো বসাচ্ছি। কি কি আছে? এ এর হচ্ছে 1, বি এর হচ্ছে 2, ডি এর হচ্ছে 4, এটা আমরা জানি না। কে এর হচ্ছে 11। এ থেকে 1 থেকে 2 গেছে মানে +1 হয়েছে, 2 থেকে 4 মানে +2 হয়েছে, 4 থেকে কত হবে জানি না। তার মানে 1 আর 2 হয়েছে, তার মানে যদি আমরা পরেরটা +3 ধরে নিই, তাহলে 4 আর 3 করলে কত হয়? 7। 7 আর 4 করলে 11। তাহলে লজিক মিলে গেছে। তাহলে 7 এর জায়গায় কার? 7 এর জায়গায় দেখো কোথায় গেল? 7 এর জায়গায় জি আছে। ব্যাস, একদম সিম্পল। চলো কোশ্চেন নাম্বার 10। একদম সিম্পল ভাবে আমরা শিখব, কোনো জায়গায় কোনো চাপ নেই রিজনিং এ। কোশ্চেন নাম্বার আমরা 10 করব। 10 এর কোশ্চেন দেখো। বি এ বি সি এইচ জি জে আই, এখানে এরকম করে কমাতে ধরেছে, দুটো দুটো গ্যাপে গ্যাপে কমা আছে। ওকে, অপশন এ বি সি ডি, এখানে হচ্ছে ইএফ, পরেরটা হচ্ছে এফই, পরেরটা হচ্ছে এফজি, পরেরটা হচ্ছে ডিএফ। ওকে, তো চলো জাস্ট আমরা সেম নিয়ম, আমরা ভ্যালু বসাই। 1 2 3 4। জি এর ভ্যালু কত? 7। এইচ এর ভ্যালু 8। আই এর ভ্যালু, আই এর প্লেস ভ্যালু 9। জে এর কত? 10। তাহলে দেখো 1 2 মানে কিরকম হচ্ছে? এখান থেকে এদিকে বাড়ছে 3 4, ঠিক আছে, 7 8 9 10। তাহলে মাঝখানে একটা সেট মিসিং আছে। সেই সেটটা কি? সেটটা হবে, ভালো করে দেখো, এদিক মানে তোমার ডান দিকের নাম্বারটা, প্রত্যেকটা সেটের ডান দিকের নাম্বারটা কিন্তু কম ভ্যালু। ডান দিকের নাম্বারটা কম ভ্যালু, ডান দিকের নাম্বারটা কম ভ্যালু, ডান দিকের নাম্বারটা কম ভ্যালু। তাহলে 1 3, তারপরে নিশ্চয়ই 5 হবে। তাহলে 5 এর সঙ্গে 6 হবে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেল। তাহলে 5 এর কি আছে? 5 এর জায়গায় আছে ই। ই হলে এফই হবে। তাহলে এফই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। সরি, এফই বলছি, এটা হচ্ছে ইএফ। সরি, ইএফ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইএফ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? কারণ তোমার যখন সেটটা বেরোবে তখন তো এই ফুল সেটটা বেরোবে। ফুল সেটটাতে কি আছে? ফুল সেটটাতে এফই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রথমেই ঠিক ছিল, সরি, প্রথমে এফই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ এই সেটটাতে তোমার যেটা বেরোচ্ছে, কি বেরোচ্ছে দেখো, প্রথমে এফ আছে, তারপরে ই আছে, তো এই সেটটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে।
চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 11। 11টাতে লেখো সি 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 সি। ওকে, তারপরেরটা কি আছে? ডিসি, তারপরে কোশ্চেন মার্ক, তারপরে আছে ইসি। মানে সি এর প্রচুর সি আছে, গোটা সেটটাতে সি এ ভর্তি করে দিয়েছে দেখছি। তাহলে ডি, সি, ই আর বি। তো চলো দেখা যাক কি হচ্ছে। তো সি এর কোডগুলো বসেই নিই না। 3 3 3 3 4 3, জানি না, এখানে একটাই নাম্বার আসবে, একটাই অ্যান্সার আসবে। ই এর কোড কত? ই এর কোড 5 3। ভালো কথা, এরকম করে করে ব্রেক করে ভেবে নিই। এরকম করে ভাঙবে না, এরকম করে ভাঙছে না, তিনটে করে ভেবে নিই। হ্যাঁ, ধরো এই তিনটে নিয়ে একটা ভাবলাম, এই তিনটে নিয়ে একটা ভাবলাম, আর এই তিনটে নিয়ে একটা হলো। দেখো শেষে প্রত্যেকে সি সি রয়েছে, কারণ 3 3 রিপিট হয়েছে। মাঝখানের ঘটনাটা কি ঘটেছে? মাঝখানেরটা দেখো 3 ছিল, সেখান থেকে 4 হয়েছে, 4 থেকে গিয়ে 5 হয়েছে। প্রথমেরটা তাহলে কি আছে? প্রথমেরটা এখানে 3 ছিল, এখানেও 3, 3 থেকে 3 তার মানে 3, তার মানে সি, অপশন বি। একদম সিম্পল লজিকে, কিন্তু এখানে তোমাকে শুধু একটু ব্রেক করে ভাবতে হবে, কারণ যখন সেম নাম্বার রিপিট হচ্ছে, ঠিক আছে, রিপিট সিরিজ বলে একরকম হয়, এটা কিন্তু ঠিক রিপিট সিরিজে পড়ে না, এটা তোমাদের লেটার সিরিজেরই একটা টাইপ, ঠিক আছে। কারণ কাল কি বলেছি যে রিজনিং প্রতিনিয়ত যারা কোশ্চেন সেটার আছে তাদের মাথায় যে কি লজিক ঘুরছে, ওনারা কি লজিকে কোশ্চেন দেবেন, সেটা কিন্তু তোমাকে একদম কোশ্চেন সেটারের মাইন্ডে ঢুকে গিয়ে অ্যানালিসিস করার মতো ক্ষমতা রাখতে হবে। তার জন্য কি চাই? প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, আর কিছু না। তো এইটা হলো তোমাদের এই রিজনিংটার সলিউশন মেথড। তিনটে করে আমরা গ্রুপিং করে নিলাম। টোটাল কত ছিল? টোটাল 9টা ছিল, তিনটে করে গ্রুপ করেছি। তো এখানে 3 3 3, পরে এখানে কি দেখি? এর লাস্ট সেম আছে, তার মানে এর মিডিলেতে কি হয়েছে? 1 করে বেড়েছে, 3 থেকে 4, 4 থেকে এখানে 5 হয়েছে, তার মানে বুঝে গেছি যে এই লজিকই গেছে। তার মানে এখানে 3 ছিল, এখানে 3 ছিল, এখানে 100%ই 3 হবে, তাহলে 3 মানে কি? সি। ওকে, চলো নেক্সট রিজনিং এ যাব। কোশ্চেন নাম্বার 12। You are P। ওকে, কোশ্চেন নাম্বার হচ্ছে 12। You are P। M K কোশ্চেন মার্ক। অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। এটা হচ্ছে জি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এফ। এটা আছে একদম সিম্পল। আমাদের কথা মতো কাজ। আমরা একটাই নিয়ম শিখেছি যে যে রিজনিং এ দিক না কেন, সেই রিজনিং এ শুধু আমরা প্লেস ভ্যালু গুলো নিয়ে কাজ করব। প্লেস ভ্যালু। চলো, ইউ এর কোড কত? 21। আর এর কোড কত? 18। পি এর কোড কত? 16। এম এর কোড কত? এম এর হচ্ছে 13। কে এর কোড 11। চলো দেখি কত হলো। -3 হয়েছে, -2 হয়েছে, -3 হয়েছে, -2 হয়েছে, -3 হবে। 8 এর কোড কি? এইচ। চলো অপশন সি। মানে -3 -2 -3 -2 -3 -2 -3 -2, এইভাবে কিন্তু সিরিজটা ডিক্রিজ করেছে। একদম সিম্পল লজিকে, মানে শুধু আমরা টেবিল লিখবো, কোড বুঝবো, কোড বসাবো, প্লাস কি মাইনাস, কখনো আবার ইনটু ফরম্যাটে, কখনো স্কোয়ার ফরম্যাটে, যেরকম করেই দিক আমরা টেবিল দেখলি সব কাজ শেষ। ক্লিয়ার আশা করি। চলো কোশ্চেন নাম্বার 13 এ যাবো।
चलो क्वेश्चन नंबर 13 ZX very important question ZX question marks N F option A B C D TRQO TRQO এরকম অপশন আছে। চলো আমাদের কথা মতো কাজ, আমরা কিচ্ছু সময় নষ্ট করব না। জেড এর কোড 26, এক্স এর কোড 24, জানি না, এন এর কোড 14 আর এফ এর কোড এফ কত 6। এবার দেখো এটা কত কমেছে, লাস্ট দিক থেকে আসো কারণ গ্যাপটা কি আছে, এখানটা তো হয়ে যাচ্ছে -2 কমেছে। ওকে, এটা কত কমেছে 8 কমেছে। তার মানে এটা যদি এটা কত কমবে, এটা আমরা যদি 4 কমাই, এটা যদি 20 বলি, ওকে আমরা দেখছি এখানে 4 কমিয়েছি 20 হয়েছে, তাহলে 20 থেকে যদি 6 কমাই তাহলে 14 আসছে, তাহলে লজিকটা মিলে গেছে। তাহলে 20 কার কোড T20 বলেছিলাম না, T20 বলেছিলাম না। তাহলে দেখো লজিকটা কিভাবে আনবে, তোমার এইখানে দুটো তুমি পাচ্ছ না, তাহলে তোমার এই গ্যাপটার জন্য তোমার কি করতে হচ্ছে, এইদিকে সাবস্ট্রাক্ট করলে এইদিকে সাবস্ট্রাক্ট করে গ্যাপটা বুঝে গেলে। কারণ দেখো এটা মাল্টিপ্লিকেশন সিরিজ, মানে 2 এর মাল্টিপ্লাই আছে, 2 2 টু দা 4 2 টু দা 6 2 4 দা 8 এরকম করে আছে, আর নেগেটিভ হয়ে আছে। এই লজিকটা কিন্তু কাজ করছে। 26 24 20 40 6 এইভাবে আছে। ক্লিয়ার, বোঝা গেছে আশা করি। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল কি অপশন এ কারেক্ট অ্যান্সার, কারণ T20। ওকে, তো চলো আমরা আজকের রিজনিং এর লাস্ট কোশ্চেনটা নিয়ে আসব। তবে এই কোশ্চেনটা কিন্তু আমি করে দেব না তোমাদেরকে। এই কোশ্চেনটা কি থাকবে, এই যে আমরা 13টা কোশ্চেন করে দিলাম, সেম লজিক যদি তোমরা বুঝতে পারো, ক্লাসটা ভালো করে একবারের জায়গায় 2-3 বার দেখো, খুব ধরে বোঝানোর চেষ্টা করলাম। প্রথমে রিভার্স পেয়ার মনে রাখার জন্য শর্টকাট টিপস দিয়ে দিয়েছি। নেক্সট যখন লেটার সিরিজ আনবো তোমাদের এই টিপসগুলো অনেক হেল্পফুল করে দেবে, তোমরা দেখবে আরো তাড়াতাড়ি রিজনিংগুলো সলভ করতে পারবে। তো 14 নাম্বার কোশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমরা প্রত্যেকে একদম ভিডিও পুরো ক্লাস করার পর হোমওয়ার্কের কোশ্চেন সলভ করে আমাদের ভিডিওর নিচে কমেন্ট অপশনে গিয়ে তোমরা কমেন্ট করবে, আর যাদের অ্যান্সার কারেক্ট হবে আমার তরফ থেকে প্রত্যেককে লাভ রিয়াক্ট থাকবে। ওকে, চলো কোশ্চেন, হোমওয়ার্ক কোশ্চেন, হোমওয়ার্ক কোশ্চেন লিখে নাও। टी 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 कमा टी एस आर आर एस कमा आर आर क्यू पी पी ओ एन और एक क्वेश्चन मार्क दीजिए। ऑप्शन ए, ऑप्शन बी, ऑप्शन सी, ऑप्शन डी, एम एल ओ एन। ওকে, তো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তোমরা প্রত্যেকে এটা সলিউশন করবে, করে অ্যান্সারটা কি হলো, দাগ নাম্বার ছিল এটা ধরে নাও, দাগ নাম্বার হচ্ছে 14 এর কোশ্চেনটা তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম। তো 14টা অ্যান্সার কি হচ্ছে এরকম করে লিখবে। সাপোজ বলছি 14 ডট দেবে, এ কি বি কি সি কি ডি, যেটা তোমার অ্যান্সার হবে সেই অ্যান্সারটা তুমি দেবে। ক্লিয়ার, আশা করি আজকে সিরিজ লেটার সিরিজ ফার্স্ট স্টার্ট করলাম, তোমাদের ভালো লাগলো, কারণ সিরিজের
বিভিন্ন পার্ট থাকে। আমরা নাম্বার সিরিজও দেখেছি, নাম্বার সিরিজে আরও ক্লাস নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। কারণ আমরা যখন যেটা ধরবো পুরোটাই শেষ করব, তারপর এগোবো। আমরা সিরিজে আছি, এখন সিরিজের বিভিন্ন জায়গায় ঘুরছি। অড করেছি, সিরিজের পরে মিসিং সিরিজ করব, আর একটা এর পরের ক্লাস করব, সেটা লেটার সিরিজেরই করব, কারণ লেটার সিরিজটাকে আরেকটু এগোবো। ওকে, তারপরে লেটারের সঙ্গে মিক্স সিরিজ একটা করে নেবো, করে ধরে নেওয়ার পর আমরা নাম্বার সিরিজটাকে আবার ফিরে দেখব। মানে এই জায়গাটাকে পুরো ক্লিয়ার করব। তার সঙ্গে আমাদের যেটা পাজেল চলছে সেই পাজেল তো হবেই। ওকে, মানে ধারাবাহিকভাবে পর আমরা কিন্তু এইভাবে পারফর্মগুলো করব। তো আশা করি আজকের সিরিজটা তোমাদের অনেকটাই উপকারে আসবে আপকামিং পরীক্ষায় নিজেদের প্রিপারেশন নেওয়ার জন্য। তো যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কারণ তোমাদের লাইক আমার ইন্সপায়ার যোগায়। ব্যক্তিগতভাবে আমি খুব অনুপ্রাণিত হই। অ্যাটলিস্ট এটুকু বোঝা যায় যে আমার ক্লাস থেকে তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো আশা করি যে ক্লাসের প্রত্যেকটা কোশ্চেন আমরা ডিসকাস করলাম সেই কোশ্চেনগুলো টাইপ অনুসারে তোমরা আগামী দিনের পরীক্ষায় সেরকম রিজনিং পাবে এবং তোমরা এক লহমায় কিন্তু সেগুলো সলভ করে দিয়ে আসতে পারবে। তো আজকের মতো ক্লাস এখানেই রাখছি, আসবো পরে একটা নতুন ক্লাস নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, ফ্যামিলির সাথে থেকো। গুড নাইট, থ্যাংক ইউ।